পোলিও জাতীয় পতাকা উত্তোলন র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের বড়াই গ্রামে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে হাজারো নেতাকর্মী নিয়ে রাজাপুর বাজারে এক আনন্দ র্যালি বের করা হয়। বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনির নেতৃত্বে র্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সেখানে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে রাজাপুর বাজারে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক শাহিন খান, ইউনিয়ন যুবদলের সভাপতি নাহারুল ইসলাম, চান্দাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন, বড়াইগ্রাম শহর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গোপালপুর ইউনিয়ন বিএনপি যারা প্রতিষ্ঠিত করেছেন, যারা শক্তিশালী একটা জায়গায় নিয়ে গেছেন, সকল পর্যায়ের নেতৃবৃন্দকে মুরব্বীদের আমি অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আমার মা বোন চাচিরা, বিশেষ করে মহিলারা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা আমার, 5 তারিখের পরে, 5 আগস্টের পরে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী যারা জীবন আত্মহত্যা দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। বন্ধুরা আমার, নাটোরের গণমানুষের নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার তুলুভাই নাটোরের শ্রেষ্ঠ সন্তান। তার নেতৃত্বে নাটোর জেলা বিএনপি ঐক্যবদ্ধ আছে, আগামী দিনে থাকবে, সবসময় থাকবে। আমি মনে করি গোপালপুর ইউনিয়নে যে ছোট করে বিভেদ আছে, আগামী দিনে ইনশাল্লাহ থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে একটি পরিবার বানানোর চেষ্টা করব। একটি পরিবারের নেতৃত্বে বিএনপি চলবে, বিএনপির কোনো বিভেদ থাকবে না ইনশাল্লাহ। আমি সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে হওয়ার আহ্বান জানাচ্ছি। নেতৃত্ব উপর আল্লাহ থেকে আসে, নেতৃত্বে গড গিফট। যার কপালে আছে কাজ করবেন, উপর আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব তার পক্ষে চলে আসবে, চেয়ার তার পক্ষে চলে আসবে। জনগণ যদি সাথে থাকে, উপর আল্লাহ যদি চায়, ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো নেতৃত্বকে ঠেকানো যায়? ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো লাভ হয়? খালেদা জিয়াকে ব্রিজ থেকে, পদ্মা সেতুর উপর থেকে ফেলে দিতে চেয়েছিল না? পারছে? যে ফেলে দিতে চেয়েছিল সে কোথায় গেছে? 14 গোষ্ঠী কোথায় গেছে? আওয়ামী লীগের 14 গোষ্ঠী কোথায় গেছে? পালাইছে না? পালাইছে রে, পালাইছে, পালাইছে রে, পালাইছে। আওয়ামী লীগ পালাইছে, চোরচুপটা পালাইছে, এই কুত্তারা পালাইছে, এই সন্ত্রাসীরা পালাইছে। খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের উপর যে অন্যায় অত্যাচার দুঃশাসন চালানো হয়েছে, তারেক রহমান কি মাথা নিচু করেছে? অন্যায়ের কাছে মাথা নিচু করেছে? তারেক রহমান আছে না? তারেক রহমান থাকবে তো। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যে 31 দফার যে বিনির্মাণের যে রাষ্ট্র কাঠামো গঠন করা হয়েছে, যে প্রস্তাব দেওয়া হয়েছে, 31 দফার আঙ্গিকে বাংলাদেশ নতুন ভাবে সাজানো হবে তারেক রহমানের নেতৃত্বে। বাংলাদেশ একটি বিশ্বের মধ্যে মডেল বাংলাদেশে রূপান্তরিত হবে তারেক রহমানের নেতৃত্বে। আমাদের নেতা, গণমানুষের নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার তুলু ভাই, উনি আছেন। উনি সবাইকে, আমার নাটোর জেলা মুরব্বী, সবাইকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। আমি বারবার বলতে চাই, উপর আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব আসবে। আমরা সবাই ষড়যন্ত্র চক্রান্ত ভুলে গিয়ে, এই বিশেষ করে বড়াইগ্রাম, গুরদাসপুরের সকল মানুষকে দলমত নির্বিশেষে, আমরা কোনো মামলা মোকদ্দমায় কোনো ফ্যাসিবাদে বিশ্বাস করি না। বিএনপি একটা সুশৃঙ্খল দল। বিএনপি কখনো হামলা মামলায়, অন্যায় অত্যাচারে বিশ্বাস করে না। আমরা বড়াইগ্রাম, গুরদাসপুরে কোনো আওয়ামী লীগের অন্যায় অত্যাচার করি নাই, আগামী দিনেও করবে না ইনশাল্লাহ। আমি সবাইকে বিজয় র্যালিতে অংশগ্রহণ করবার জন্য, সবাই আগামী দিনে এই যে আমরা একসাথে হয়েছি না, একসাথে থাকবো তো? আমাকে কথা নেই, একসাথে থাকবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সবাই ঐক্যবদ্ধ থাকে, বিএনপিকে আগামী দিনে হাঁটি পাপা করে ইনশাল্লাহ ক্ষমতায় নিয়ে যাব। ক্ষমতায় যেতে পারে না, সামনে ভোট আছে, ভোটকে সামনে রেখে ভোট বাড়াতে হবে। সাধারণ মানুষের কাছে আমাদের সঠিক মেসেজ, সঠিক কর্মকাণ্ড তুলে ধরতে হবে।